সাতকোশিয়া ট্রিপের এই বগলামুখী মন্দিরে নতুন মন্দির এটি 10-12 বছর আগে যখন এসেছিলাম তখন এখানটা পুরো জঙ্গল ছিল এবং পাশে পুরনো মন্দির যেটি ছিল সেই সময় সেটিও দেখাবো আপনাকে। এখন এই নতুন মন্দির তৈরি হয়েছে এবং তৈরি হয়েছে মা বগলার মন্দিরের ঠিক পাশেই 10 মহাবিদ্যার 10টি রূপ এবং তার প্রতিমূর্তি, যদিও শুধুমাত্র উড়িয়া ভাষাতেই লেখা আছে। দেখা যাক কতগুলো আমরা উদ্ধার করতে পারি। এটি কমলা, হ্যাঁ এটি মাতঙ্গী, বগলামুখী, সবকটি উড়িয়া ভাষায় লেখা। এটি ধূমাবতী, ছিন্নমস্তা, ভৈরবী, বগলামুখী, ষোড়শী, তারা এবং কালী। এই 10 মহাবিদ্যার 10টি রূপ এবং এই মূল মন্দির। আগে আপনাদের পুরনো মন্দিরটি দেখাই। ঠিক মূল মন্দিরের ডান দিকে বছর 10 আগে যখন এসেছিলাম এই পুরো এই এরিয়াটা পুরোপুরি জঙ্গলের মধ্যে ছিল এবং এই গেট এবং এই ধরনের মন্দির কিছুই ছিল না। 2014-15 কথা বলছি এবং শুধুমাত্র এই মন্দিরটি বিরাজমান ছিল সেই সময়ও। এটি পুরনো মন্দির, এখন এটি অবহেলিত এবং এই ভেতরে দেখুন এই দুর্গা মূর্তি, যেটি বলা হয় জঙ্গলের মধ্য থেকে এখানে আবিষ্কৃত হয়েছে, এই সেই মূর্তি। এখন বগলামুখীর নতুন মূর্তি এবং কথিত আছে যে এই মূর্তির পাশে যে তরোয়াল রাখা আছে দুটি, সেগুলি নাকি ধীরে ধীরে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যদিও তার বাস্তবতা সম্বন্ধে আমি সঠিক জানি না, কিন্তু সবার মুখে মুখে এই কথাটি শোনা যায়। দেখাই আপনাদের মূর্তি এবং সেই তরোয়াল দুটিও দেখাবো। এই হচ্ছে এখন নতুন মূর্তি নতুন মন্দিরে, এবং তার পাশে এই যে তরোয়ালটি দেখছেন, এই একটি এবং এই একটি, যে দুটি লাল সিঁদুর দিয়ে চিহ্নিতকরণ করে দেওয়া আছে, বলা হয় সেই তরোয়ালগুলির দৈর্ঘ্য নাকি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং গত কয়েক বছরে এই তরোয়ালগুলি প্রায় ইঞ্চিখানেক দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে অলৌকিক ক্ষমতার বলে। যাই হোক, বিশ্বাস অবিশ্বাস নিজের নিজের ব্যাপার, কিন্তু সবাই এই কথাটি বলেন। আমি পুরোহিতের সাথেও কথা বলে জানতে পারলাম এই তরোয়ালগুলি নাকি দৈর্ঘ্য সত্যিই বৃদ্ধি পাচ্ছে। আমরা ভক্তিভরে প্রণাম করে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে।